ধারালো কাঁচি দিয়ে যত্ন সহকারে কেটে বিক্রির উদ্দেশ্যে কচুর লতি সংগ্রহ করা হচ্ছে। সেচ ও রাসায়নিক সার দিতে হয় না বলে ধানের তুলনায় কচু চাষে লাভ বেশি বলে জানাচ্ছেন চাষিরা। ধানের চেয়ে লতির লাভ বেশি। লতার পরে আমার এই যে কচুরা আমরা দামে বেশি, এইটা সারা বাংলাদেশ সাপ্লাই যা, বিদেশ সাপ্লাই যা, লতা কচু বিদেশ সাপ্লাই যা। ময়মনসিংহের ত্রিশালের রামপুরের কচুরলতির খ্যাতি রয়েছে সারা দেশে। এই অঞ্চলের কচুরলতি এখন রপ্তানি করা হচ্ছে নানান দেশে। এক সময়ে গরিবের খাদ্য বলে প্রচলিত থাকলেও বর্তমানে কচু ও কচুরলতি বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠছেন প্রান্তিক কৃষকেরা। তারা বলছেন ধানের চেয়েও লাভজনক কচু ও কচুরলতি চাষ। ত্রিশালের মানুষ লতার চাষকে অনেক উন্নত, ধানের চেয়ে লতার চাষ আমার লাভবান। এটা আমরা ব্যবসা করে খাইতেছি, 30 বছর ধরে ব্যবসা এই লতা কচুর চাষ। বেশি বিভিন্ন দেশে বিদেশে সাপ্লাই দেয় মালটা আর কি, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব দেশে সাপ্লাই দিয়ে দেয়। ত্রিশালের রামপুর ইউনিয়নকে বলা হয় সবজি গ্রাম। এখানকার কচু ও কচুর লতির বাজারে চাহিদা প্রচুর, তাই বিক্রিও হয় ধুমধাম। প্রতি হাটে ট্রাক ভর্তি করে কচুর লতি কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। কৃষকরা কিনে বান্ডি করে পাচার করে আমরা টাকা পাঠাই মালটা, টাকা আমরা সাপ্লাই দিই মালটা বিদেশে। জায়গা জায়গা সব বাজারে পাঠাই, গাড়ি বইরা সব বাজারে দিয়ে দিই। ধানের লতির চাষ ভালো হয়েছে, লাভবান। কচুর লতি রপ্তানির ক্ষেত্রে পরিষ্কার হওয়া জরুরি, তাই কৃষকের কাছ থেকে লতি সংগ্রহ করার পর পরিষ্কার করতে হয়। এজন্য পুকুরের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সহজেই পরিষ্কার করা যায়। লতাটা পরিষ্কার হইলে এই লতাটা পরিষ্কার হইলে লতাটা বিদেশ সাপ্লাই পার্টি আছে যে এরা জ্বরে বেশি, এই কারণে পানির মধ্যে যা পরিষ্কার হইয়া রামপুরের স্থানীয় অনেকেই কচু ক্ষেত রক্ষণাবেক্ষণ ও লতি সংগ্রাহকের কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। একজন শ্রমিক প্রতি মাসে গড়ে 15,000 টাকা আয় করেন। লতির চাহিদা বেশি থাকায় ব্যবসা বদল করে অনেকেই কচু চাষ শুরু করেছেন। আমার লতার কাজ করে এগারো সংসার চলে, তারপর ফলাফল আমার ব্যবসা করে আমার বউ ফলাফল দিয়ে আমি সংসার করে চলে যাই। আমার করতেছে 10-12 জনের কাজ করতেছে, তারপর 500 টাকা বেতন দিই, প্রতি রোজ 500 টাকা বেতন। তারা 500 টাকা বেতন দিয়ে এটা করে তারা চলে যেতেছে। স্থানীয় অনেক ছাত্র তাদের লেখাপড়ার খরচ জোগাতে স্কুল বন্ধের দিন কচুর লতি তুলছেন। প্রতি মন লতি 1400 থেকে 1600 টাকায় বিক্রি হয়, তাই অনেকেই অবসর সময়ে কচুর লতি আটি বেঁধে স্থানীয় বাজারে নিয়ে আসেন বিক্রি করতে। আজকাল লতর ব্যাপার 6 মন লত হইবে, পরে আমরা পাইকারের কাছে বিক্রি করব। আমরা এটা 5 কেজির আড়ি বান্ধি, প্রতি হারা দিনে এক দিনে 80টা বানতে হয়, 100টা বানতে হয়, তারপরে রাত্রে গাড়ি বইরা ঢাকা পাঠায়। কচু চাষিরা জানায় অন্যান্য ফসলের তুলনায় কচু চাষে খরচ তুলনামূলক অনেক কম। একটা জমিতে ধান চাষ করে যত টাকার ধান বিক্রি করা যায় তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় কচু চাষে। আমার এই ক্ষেত্রে 4 কাঠা জমি করছি, আমার প্রায় 20,000 টাকা মতো খরচ হয়ে গেছে এই পর্যন্ত। আমি বিক্রি করছি 40,000 টাকা।